জাতীয় সংসদ নির্বাচনের আগে অথবা সঙ্গেই গণপরিষদ নির্বাচন। সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমন প্রস্তাব নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনে। একই সঙ্গে নতুন দলের প্রস্তাবিত সেকেন্ড রিপাবলিক বিষয়ে প্রশ্ন, সশস্ত্র সংগ্রামে পাওয়া স্বাধীন সার্বভৌম দেশে দ্বিতীয় প্রজাতন্ত্র কনসেপ্ট কি রাজনৈতিক জটিলতা বাড়াবে? এটি নিউজের বিশেষ সাক্ষাৎকারে সংবিধান সংক্রান্ত নতুন প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের সরকার সংবিধান সভা করে গণপরিষদ নামে সংবিধানের খসড়া প্রণয়ন করে। এক বছরের কম সময়ের মধ্যে তা প্রবর্তন হয়। এই সংবিধান প্রণেতারা ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি হওয়ায় সে সময় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আসম আব্দুর রব, ফরহাদ মজহার সহ রাজনৈতিক দলগুলো এই সংবিধান সভাকে মেনে নেয়নি। এখন পর্যন্ত এই সংবিধানকে ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র সৃষ্টিকারী বলে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক কমিটি এনসিপি নামে নতুন দলের দাবি, তাই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলতে সংবিধান পুনর্লিখন জরুরি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যদিও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি প্রথম থেকেই গণপরিষদ নির্বাচনের পক্ষে নয়। জাতির কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছে সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে যেতে পারবো না। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, যেখানে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, সেখানে সংবিধান বাতিল করার কোনো গ্রহণযোগ্যতা নেই। এই সংবিধানের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে আর্টিকেল 106 অনুসারে, এবং এই সংবিধান অনুসারে রাষ্ট্র বর্তমানে চলছে। এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই। সুতরাং এই সংবিধানকে সংশোধন করে জাতির প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে সংশোধিত সংবিধান গ্রহণ করতে হবে। পরিষদ হচ্ছে নতুন রাষ্ট্রের নতুন সংবিধান গ্রহণের জন্য একটি রাজনৈতিক ফোরাম, এবং সেই ফোরাম এখন আমাদের ক্ষেত্রে তো প্রযোজ্য নয়। আমরা নতুন রাষ্ট্রও নই, আমাদের একটি সংবিধান আছে, আমরা একটি রিপাবলিকের মধ্যে আছি, এবং সেই রিপাবলিকের বিভিন্ন ধরন ক্যারেক্টার চেঞ্জ করার জন্য যে সংশোধনীগুলো আনায়ন দরকার সেগুলো নিয়ে আলোচনা হবে, এবং সেটা আলোচনার জন্যই ফোরামটা হচ্ছে জাতীয় সংসদ। বিএনপির অন্যতম এই নীতি নির্ধারকের মতে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে দ্বিতীয় রিপাবলিক হবার প্রয়োজন নেই। আমাদের দেশের কালচারে এখানে আমরা অলরেডি একটা রিপাবলিকে আছি। যদি আমরা ব্যাপক সংশোধিত সংবিধানকে গ্রহণ করে আমাদের নতুন বন্ধুরা সেটাকে যদি নতুন সংবিধান নামকরণ করতে চায়, তারা তাদের মতো করে করতে পারে, সেটা জাতির উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। বিগত স্বৈরশাসকের ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে জবাবদিহিতা না থাকাকে বড় করে দেখছেন সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে আগামীতে কোনো একক রাজনৈতিক দলের পক্ষে জনগণের জন্য প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের কোনো বিকল্প থাকবে না বলে মনে করছেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনমানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এমন একটা উচ্চতায় এসছে, এখানে কোনো রাজনৈতিক দল প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।